ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। আমি জানি না এই ফাইলটা তোমাদের স্ক্যারি গপ্পতে চ্যানেলে পাঠানো ঠিক হচ্ছে কি না, কিন্তু যেটা আমি শুনেছি দেখেছি সেটা চুপচাপ নিজের কাছে রাখা সম্ভব নয়। তোমরা এটা চালিয়ে দিও, যারা শুনবে তাদের সাবধান করে দিও। এটা রাত্রে একা শুনলে কিছু শব্দ পাশে পাওয়া যেতে পারে। গল্পটা আমার কাছে লেখা অবস্থায় এসেছে, কে পাঠিয়েছে জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে লেখাটা জরুরিভাবে তোমাদের চ্যানেলে পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে। এটা প্লে করো, যা হবে দেখা যাবে। ভয় ঢোকে না দরজা ভেঙে, ভয় ঢোকে গল্প হয়ে অন্ধকারের ভেতর দিয়ে তোমার কানে। স্ক্যারি গপ্পতে সবাইকে স্বাগত জানাই। আমি আছি প্রকাশ, তোমাদের সাথে আজকে চলে এসেছি 66 নম্বর এপিসোডে আরও একটি নতুন গল্প নিয়ে। চলো গল্পটা তাহলে শুরু করা যাক। আজকের গল্পটা আমাদের কাছে এসেছে এক অচেনা উৎস থেকে। হেডফোন পরে নাও, নিজেকে প্রস্তুত করো, কারণ গল্পটা শুধু শুনবে না, গল্পটা তোমাকে দেখবে। রাত্রি তখন 12টা বাজতে 7 মিনিট বাকি। আকাশ থেকে বৃষ্টি পড়ছে এমন জোরে জোরে যে কথা বললেও নিজের মুখের শব্দই শোনা যায় না। এই ভয়ঙ্কর ভেজা রাতেই নিলয় ছুটছে শেষ বাস ধরতে। গ্রামের দিকে যাওয়ার রাস্তা একটাই, আর সেই শেষ বাস যদি মিস হয়, সারা রাত তাকে এই ফাঁকা শহরে অপেক্ষা করতে হবে অচেনা ছায়াদের সঙ্গে। সারা বাস স্ট্যান্ড একেবারে ফাঁকা, একটা মাত্র লাইট টিমটিম করছে, যেন এখনই ঝপ করে নিভে যাবে। আর সেই আলোয় বেঞ্চে বসে আছে একটা মহিলা, লাল শাড়ি, চুল দিয়ে মুখ পুরো ঢাকা, আর তার পা দুটো কাদা জলে ডুবে আছে, তবুও একটুও নড়ছে না। নিলয় প্রথমে ভেবেছিল যাত্রী হবে, কিন্তু মহিলার দুহাত যেভাবে কোলের ওপর রাখা, এমন অস্বাভাবিকভাবে মনে হচ্ছে কেউ তাকে সেভাবেই বসিয়ে রেখেছে। হঠাৎ মহিলা ধীরে ধীরে, খুব ধীরে মাথাটা ঘুরিয়ে নিলয়ের দিকে তাকালো। চোখ দেখা যায় না, কিন্তু যেন দুটো গর্তের ভেতর থেকে কোনো অদৃশ্য আলো বের হচ্ছে। নিলয়ের হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো। ঠিক তখনই দূর থেকে বাসের হর্ন। নিলয় হাঁপ ছাড়ে। বাস এসে দাঁড়ালো। নিলয় উঠে বসলো, কিন্তু পেছনে তাকিয়ে দেখে সেই মহিলা আর নেই। সেও বাসে উঠলো না, হাঁটলো না, শব্দই করলো না, তবুও নেই। বাস ছাড়ার সময় জানালা দিয়ে নিলয় তাকাতেই দেখে মহিলা এখন দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডের বোর্ডের পিছে। বৃষ্টি পড়ছে তার উপর টুকটুক করে, আর সে চুলের ফাঁক দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিচ্ছে। মানুষের হাসি এমন হয় না, এটা যেন একটা রেকর্ড করা ভয়েস। বৃষ্টির আওয়াজে বিকৃত হয়ে গেছে। নিলয় ড্রাইভারকে জিজ্ঞেস করলো, ভাই, ওই মহিলাকে দেখলেন? ড্রাইভার নিঃশব্দে একটু হেসে বলল, এই স্ট্যান্ডে কেউ থাকে না। 5 বছর আগে যে মেয়েটা মরেছিল বলে সে আজ বাসের অপেক্ষায় থাকে এখনও। নিলয় গিলে ফেলল লালা, কিন্তু কথা থামলো না। কিন্তু আমি তো একটু আগেই। ড্রাইভার এবার পুরো মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চোখে কোনো সাদা অংশ নেই, সব কালো, ভেজা পিচ্ছিল অন্ধকারের মতো। সে শান্ত গলায় বলল, যেদিন সে কাউকে প্রথম দেখে সেদিন সে ওই যাত্রীর নামও জেনে নেয়। নিলয়ের কাপা গলা, আপনি আপনি আমার নাম জানেন কিভাবে? ড্রাইভারের ঠোঁটে ধীরে ধীরে ভয়াল হাসি ফুটল। নিলয়, তোমার নাম তো ওর কাছ থেকেই পেলাম। হঠাৎ বাসের সব লাইট নিভে গেল, ইঞ্জিনও বন্ধ হয়ে গেল, বৃষ্টিও আস্তে আস্তে থেমে গেল। একেবারে কেবল একটি শব্দ, টুপ টুপ টুপ, যেন ভিজে পা কারো কাদার মধ্যে হেঁটে চলেছে। আর দূরে সেই একই মহিলার কর্কশ হাসি, শেষ বাসটা তোমারও ছিল। গল্পটা এখানে থেমে গেল না। মাঝে মাঝে নিলয়ের শ্বাস কাঁপার শব্দ পাওয়া যায়। নিলয় কোথায়? বাসটা কোথায় থেমেছিল? মহিলাটা আসলে কে ছিল? এসব কেউ কিচ্ছু জানে না,
যদি তোমার কাছেও এমন কোনো ভয়ের লেখা থাকে তাহলে তুমি জানো না কাকে পাঠাবে, তাহলে পাঠিয়ে দিও আমাদের কাছে স্ক্যারি গপ্পতে। এর সঙ্গে আর একটাও গল্প আছে, সে গল্পটির নাম হচ্ছে ভুতুড়ে ছায়া। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আমাদের এক দর্শক সম্প্রতি পাঠিয়েছেন। এটি সত্যিই ঘটেছে এবং গল্পটি শুনলে আপনার বুকের ধড়ধড়া থেমে থাকবে না। এটি একটি অন্ধকার রাত, এক অজানা ছায়া এবং একটি সাহসী প্রাণী, এই তিনটির মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত ঘটনা। ঘটনাটি ঘটেছিল আরিফের সঙ্গে। আরিফ তখন একা বাড়ি ফিরছিল। রাত প্রায় 12টা। রাস্তা শূন্য, চারপাশে কেবল হাওয়া আর দূরের ল্যাম্প পোস্টের মৃদু আলো। হঠাৎ সে অনুভব করলো কেউ বা কিছু তাকে পেছনে অনুসরণ করছে। প্রথমে মনে হলো হয়তো কেবল তার কল্পনা, কিন্তু যখন সে আরও এগোলো, পেছনের ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। তখন আর সন্দেহ থাকলো না, কিছু আছে যা তাকে দেখছে। আরিফ একটি পুরনো খালি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বাড়ির এক জানালা থেকে একটি ছায়া ঝাপটা মেরে নেমে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছায়ার কোনো মাথা বা হাত ছিল না, শুধু একটি অন্ধকার আকার যা বাতাসে দুলছিল। আরিফ পেছনে তাকালো, ছায়াটি যেন তার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। তার হৃদয় যেন থেমে গেল। হঠাৎ সে অনুভব করলো ছায়ার সঙ্গে বাতাসের একটি হালকা ফিসফিসানির শব্দ চলছে, যা যেন শুধু তাকে লক্ষ্য করছে। আরিফ দ্রুত রাস্তার লাইটের দিকে এগোতে চাইলো, কিন্তু পায়ে যেন জমে গেছে। ঠিক তখনই সে দেখলো ছায়ার কাছাকাছি একটা ধূসর হাতের ছাপ, যা হঠাৎ বাতাসে মিশে গেল। আরিফ ভীত হয়ে পিছনে দৌড়াতে থাকলো। ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট কুকুর রাস্তার মাঝখান থেকে লাফিয়ে এসে ছায়ার সঙ্গে ঘেউ ঘেউ করতে লাগলো। অবাক ঘটনায় ছায়া যেন কুকুরের আগমনে হঠাৎ কোথায় বিলীন হয়ে গেল। আরিফ বুঝতে পারল ছায়ার কোনো দানব নয়, তবে তাকে আতঙ্কিত করার মতো প্রাকৃতিক বা অজানা কিছু ছিল। আরিফ লিখেছেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না, রাতের সেই অদ্ভুত ছায়া, হঠাৎ কুকুরের আগমন, সব মিলিয়ে আমি বেঁচে গিয়েছি। সেই রাত্রি আমাকে শিখিয়েছে কখনো কখনো সবচেয়ে ছোট এবং অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবন রক্ষা করতে পারে। ছোট কুকুরটি হয়তো শুধু একটি প্রাণী, কিন্তু সেই রাতের জন্য এটি আরিফের জীবনের সবচেয়ে বড় নায়ক হয়ে উঠল। এই গল্পটি পাঠিয়েছেন আমাদের একজন প্রিয় দর্শক। আপনিও যদি আপনার জীবনের ভুতুড়ে বা অবিশ্বাস্য ঘটনা শেয়ার করতে চান, তাহলে পাঠিয়ে দিও আমাদের কাছে স্ক্যারি গপ্পতে। আবার ফিরে আসবো আর একটা অন্ধকার নিয়ে, নতুন গল্প নিয়ে। ততক্ষণ দরজা বন্ধ করে দিও অথবা খোলা রাখো, কারণ কিছু ছায়া কখনো দরজায় নক করে না, ওরা সোজা ভিতরে ঢুকে পড়ে। আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে।